আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটি রান্না নিয়ে। আজকে করে দেখাবো ইলিশের এই ভরা মৌসুমে বেগুন আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমাদের বাঙালিদের ইলিশ মাছের এই ঝোলটি কিন্তু সবারই খুব প্রিয়। তো চলুন রান্না শুরু করি। এখানে আমি 250 গ্রামের মতো কচুরমুখী নিয়েছি আর নিয়েছি একটা বেগুন। ইলিশ মাছ নিয়েছি 6 পিসের মতো। আমার এই ইলিশ মাছটি ডিমওয়ালা, আমি ডিম সহই মাছ নিয়েছি। তো প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে দিব কালো জিরা। আমি এখানে হাফ চামচের মতো কালো জিরা দিলাম। কালো জিরার ফোড়নটা কিন্তু ইলিশ মাছের সাথে খুব সুন্দর যায়। এখন দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজতে যাব না, হালকা আঁচে ভেজে নিব। চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে করে নেওয়া। দিব লবণ স্বাদ মতো। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন দিব হাফ চা চামচ জিরার গুঁড়া। আর দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, শুধুমাত্র ফ্লেভারের জন্য। তারপর একটু পানি দিয়ে নিব যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। পানি দিয়ে পেঁয়াজ আর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু ইলিশ মাছ ভেজে নিচ্ছি না, যেহেতু ইলিশ মাছ খুবই নরম আর অনেক জলদি সিদ্ধ হয়ে যায়, এই কারণে ইলিশ মাছগুলো আমি কষিয়ে নিব মশলার সাথে। তো দেখুন পানিতে কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো করে এক পাশ জাল দিয়ে নিব। তো 2 মিনিট পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। তারপর ওই পাশটিও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। ইলিশ মাছ তো সবারই খুব পছন্দের, ছোট বড় আমরা সবাই খুব পছন্দ করি। আর ইলিশ মাছের নানান পদের মধ্যে কচুরমুখী দিয়ে এই ইলিশ মাছের ঝোলটা কিন্তু বাঙালির অনেক প্রিয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই চমৎকার লাগে। দেখুন পানিও কিন্তু কমে এসেছে, মাছগুলো কষানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি বেগুন দিয়ে দিচ্ছি। মাছগুলো আর উঠিয়ে নিব না, এখানে আমি বেগুনগুলো বিছিয়ে দিচ্ছি। আমি কিন্তু কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি অলরেডি। মাছ রান্নার পাশাপাশি আমি কচুরমুখী সিদ্ধ করে মাঝখানে একটা চির করে কেটে নিয়েছি। দেখুন একদম পানি শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি একদম ফুটন্ত গরম পানি দিলাম 1 মগের মতো। দেখুন আমি ঠিক এইভাবে কচুরমুখী সিদ্ধ করে মাঝখানে কেটে নিয়েছি, যেগুলো বড় ছিল। এখন আমি এই ঝোলের মধ্যেই কচুরমুখীগুলো বিছিয়ে দিচ্ছি। যেহেতু ফুটন্ত গরম পানি দিয়েছি তাই ঝোলগুলো কিন্তু খুব দারুণভাবেই বলক চলে এসেছে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দর্শক, যারা নতুন রাঁধুনি রয়েছেন বা ব্যাচেলর ভাই বোনেরা রয়েছেন তারা অবশ্যই কিন্তু আমার রেসিপিটি ফলো করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।